নমস্কার সবাইরে, কি অবস্থা সবার? সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে যাচ্ছি হচ্ছে গ্রামে, তো বিক্রমপুরে। আজকে হচ্ছে আমি যাব হচ্ছে কেক ডেলিভারি দিতে। তো অনেকেই জানেন আমি কেক বানিয়ে থাকি। তো আমি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছে রেডি হয়ে বের হয়েছি। আর এই কেকটা ছিল একটা বিশেষ মানুষের জন্য, সেটা অবশ্যই আপনাদের বলতে থাকবো। তো পুরো ব্লগটি দেখতে থাকুন, কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে বিকেলবেলা হচ্ছে চলে গেলাম। আর এই কেকটা হচ্ছে 5 পাউন্ডের ছিল। আর এই কেকটা অর্ডার করেছিল আমার বন্ধু। বন্ধু বলতে হচ্ছে আমাদের স্কুল লাইফের আমার ফ্রেন্ড। ও হচ্ছে বাইরে থাকে। তো ওর বউর জন্য হচ্ছে এই কেকটি অর্ডার করেছিল। তো দেখতে দেখতে হচ্ছে আমি বাসে উঠে তারপর হচ্ছে বিক্রমপুর চলে গেলাম। আর আদরকে তো নেই, আমি হচ্ছে একাই সব সময় যাই যখন আমি কেক ডেলিভারি দিই। তো এই তো এটা হচ্ছে আমার স্কুলের মাঠ। যখন এই জায়গাটা দেখেছি তখন অনেক খারাপ লেগেছে, আবার ভালোও লেগেছে। সেই ছোটোবেলার স্মৃতিগুলি মনে পড়ে গেছে। বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে আড্ডা, মজা, হাসি ঠাট্টা, খেলাধুলা করেছি। স্কুল লাইফটা আসলেও অনেক মজার, অনেক আনন্দের। আমরা সবাই কিন্তু স্কুল লাইফটাকে অনেক এনজয় করে থাকি আর অনেক মিস করি এখন। যেহেতু সবারই কিন্তু বিয়ে শাদী হয়ে যায়, সবাই অনেকে যার যার গন্তব্যস্থানে চলে যায়। একটা সময় থাকে এগুলো। তো এই দিনগুলো কিন্তু আমাদের অনেক মনে পড়ে। তো এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম এত মনে পড়ছিল। আর এই বাসাটা আমার এত ভালো লাগে, কি বলবো। গ্রামে এই বাসাটা করেছে এত সুন্দর করে, পুকুর টুকুর একদম সব কিছু দেখালাম আপনাদের একটু। আর আমার এই বন্ধুটা হচ্ছে বাইরে থাকে, ওর ওয়াইফের জন্য অর্ডার করেছিল কেকটি। এর আগেও একটি কেক অর্ডার করেছিল। তো ওদের ওইখানে হচ্ছে এটা হচ্ছে আমার দ্বিতীয়বার কেক ডেলিভারি দেওয়ার। যাই হোক, এরকম দেখতে দেখতে হচ্ছে ওর বাসায় হচ্ছে কেকটা পৌঁছে দিই। আর সবচেয়ে মজার ঘটনা হচ্ছে যখন আমি প্রথম ওর বাসায় কেক ডেলিভারি দিতে গিয়েছিলাম, তখন কিন্তু ও যে বাইরে থাকে সেটা কিন্তু আমি জানতামই না। তো তখন আমি ওকে বলেছিলাম যে কেকটা তুই নিয়ে যা। তখন ওদের বাসায় যখন যাই কেক দিতে, তখন কিন্তু আমি জানতে পারি যে ও বাইরে থাকে। এটা একটা মজার ই। তো আমি ভেবেছিলাম যে ও আছে বাংলাদেশে এখন। এই তো কেকটা দিয়ে তারপর হচ্ছে আমি বাসায় আসব। তো আমার বাসার হচ্ছে এক স্ট্যান্ড হচ্ছে পরে কিন্তু ওদের বাসা। তো আসার কথা হচ্ছে মা বলেছিল যে বাড়িতে আসতে। আর যেহেতু অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছিল, রাস্তা একদম কাদা, আমাকে মাঝ রাস্তায় হচ্ছে অটো থেকে নেমে যেতে হয়েছে। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম কাদা। আর এই তো রাস্তার পাড়ে দেখেন পেঁপে হয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে। এই তো এই পাশে যে খালটা দেখতেছেন এটা হচ্ছে আমাদেরই, মানে আমাদের সবারই। যাই হোক, এরকম হাঁটতেছিলাম দুপাশ দিয়ে, অনেক দিন পরে যাচ্ছিলাম আদরকে নিয়ে রাস্তার পাড়ে দেখেন কলা গাছ, কত কলা ধরেছে। গ্রামের পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগে, একদম অনেক সুন্দর একটা পরিবেশ, সুন্দর সবুজে ঘেরা রাস্তার দুপাশ। গ্রাম মানেই হচ্ছে সুন্দর। আর এই সৌন্দর্য কিন্তু কোথাও পাবেন না আপনারা শহরে। আমি তো শহরে এসে গ্রামের পরিবেশ এখন পাই না। আর এখন বাবার বাড়িতে হচ্ছে তেমন যাওয়া হয় না প্রয়োজন ছাড়া। তো মা বলেছিল বাসায় আসতে, তো যাচ্ছিলাম একা একা, আবার চলেও আসছি, ওই দিনই চলে আসছি। মা হচ্ছে কাঁঠালের জন্য আমাকে যেতে বলেছে। তো অনেক কাঁঠাল। আর এইটাই হচ্ছে আমাদের পিসি বাড়ি, মানে আমার বাবার বোনের বাড়ি। আমাদের বাড়ি ঢুকতেই হচ্ছে আমার পিসি বাড়ি। তো আমাদের গ্রামে হচ্ছে এরকম কাঠের টিনে কাঠের ঘর সবারই। আর এই তো আমাদের বাড়িতে এখন ঢুকে পড়েছি। আমাদের পুকুর, আমাদের বাড়িটায় অনেক গাছপালা, অনেক কিছু। তো এখন বাড়িতে যাব, গিয়ে হচ্ছে মার সাথে দেখা ঠাকা করে কাঁঠাল নিয়ে চলে আসব। এই আমাদের পুকুর দেখতেই পাচ্ছেন। ছোটোবেলার দিনগুলো কিন্তু অনেক মিস করি। ছোটোবেলার স্কুলে যাওয়া আসা, এটা কিন্তু অনেক ভীষণ মিস করি। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, আগে তো অনেক মজা করতাম। একদিন স্কুলে না গেলে মনে হতো কি কতদিন যাবত স্কুলে যাইনি, এত মজা করতাম আপনার। আর বন্ধুবান্ধব তো আছে, তাই থাকবে সবসময়। তারপরও যখন বিয়ে শাদী হয়ে যায় সবাই সবাই অন্যদিকে চলে যায়। এই তো আমার মা দেখেন কত কাঁঠাল কেটে রেখেছে, অনেক কাঁঠাল হয়েছে আমাদের গাছে। তো মা অনেকগুলো কাঁঠাল আমাকে দিয়েছে। এই কাঁঠাল নিয়ে তো বাসায় চলে আসবো। আর আমার কেকটা কেমন হয়েছে
কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার কেকটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, কিন্তু আমি নিজে বানিয়েছি তাই বলে না, অসম্ভব সুন্দর হয়েছে। নমস্কার, ভালো থাকবেন সবাই।